এই পবিত্র স্নানযাত্রার দিন জীবন্ত শ্যামসুন্দরী মায়ের গর্ভগৃহে প্রবেশ করে নিজেদের খারাপ ফল বিসর্জন দিন। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি শ্যামসুন্দরী মন্দিরের সেবায়িত আমাকে প্রদান করেছেন। তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কলকাতার জীবন্ত মা শ্যামসুন্দরী সকল ভক্তদের আবেগ, ভালোবাসা। সেই মায়ের গর্ভগৃহে ঢোকা সকল ভক্তদের স্বপ্ন, জীবনের এক বিশাল পাওনা। তাই এই স্নানযাত্রার মাহাত্ম্য এই যে, সেই দিন মায়ের সকল সন্তানরা গর্ভগৃহে ঢুকতে পারবেন, মায়ের কাছে যেতে পারবেন, মায়ের বেদি ছুঁতে পারবেন, মায়ের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। এই বিশেষ দিনে মায়ের গর্ভগৃহে ঢোকার কিছু নিয়ম রয়েছে। পুরুষরা ধুতি এবং উত্তরীয় বা খালি গায়ে ধুতি পরে মায়ের গর্ভগৃহে ঢুকতে পারবেন এবং মহিলারা শাড়ি পরে মায়ের গর্ভগৃহে ঢুকতে পারবেন। এই বিশেষ দিনে মাকে দুধ দিয়ে স্নান করানোর নিয়ম রয়েছে। দুধ দিয়ে স্নান করানোর কারণ হলো, আমরা সকল সন্তানরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, আর সেই মায়ের দুধ যেটি শ্যামসুন্দরী মা প্রদান করেছিলেন, এবং মা আমাদের সকল সন্তানদের জন্মের আগেই খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই স্নান এক পবিত্র ও আধ্যাত্মিক বিষয়, কারণ মায়ের স্নান সন্তানরা দেখতে পারেন না। এই স্নান দেখানোর কারণ হলো, আমরা ক্লান্ত হওয়ার পর স্নান করে আরাম পাই বা শুদ্ধ অনুভব করি। মায়ের এই স্নান সকল সন্তানদের গ্লানি মুছে যাবে, আমাদের সকলের কষ্ট দূর হবে এবং সব দুঃখ দুর্দশা ধুয়ে যাবে। মায়ের গর্ভগৃহের মেঝে কালো হওয়ার কারণ হলো, মনে করা হয় যে মা কখনোই চায় না তার সন্তানরা কষ্টে থাকুক। তাই মায়ের গর্ভগৃহে যে ঢোকে তার সব পাপ মায়ের গর্ভগৃহ কেড়ে নেয় এবং সন্তানকে শুধুমাত্র তার পুণ্য ফল প্রদান করেন। তার সব পাপ মায়ের গর্ভগৃহেই থেকে যায়। তাই এই বিশেষ দিনে আপনারা সকলে মায়ের কাছে এসে নিজেদের খারাপ ফল মায়ের কাছে বিসর্জন দিয়ে মায়ের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসুন নতুন জীবন নিয়ে, আনন্দময় জীবন নিয়ে। কারণ মা কখনোই তার সন্তানদের কষ্ট সহ্য করতে পারেন না। আগামী 10ই জুন মঙ্গলবার সকাল 11:30 থেকে সকল ভক্তগণ মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। এই পবিত্র দিনে সকল ভক্তগণ মায়ের গর্ভগৃহে প্রবেশ করে মায়ের চোখে চোখ রেখে নিজেদের মনস্কামনা মাকে জানান। এই দিন কাঁচা দুধ, স্বর্ণচম্পা ফুল আর শ্বেত চম্পা ফুল দিয়ে মায়ের কাছে অঞ্জলি প্রদান করুন। দিন অবশ্যই মায়ের কাছে পুজো নিবেদন করার পর মায়ের প্রসাদ গ্রহণ করুন। এই বিশেষ দিনে বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হবে মায়ের মন্দিরে। এইবার শ্যামসুন্দরী মা কোটি টাকার মন্দিরে বিরাজিত হয়েছেন। মায়ের মন্দিরের ঠিকানা মুকুন্দপুর বাইপাস থেকে 1 মিনিটের দূরত্বে, অভিদীপ্তার 1 নম্বর গেটের বিপরীতে, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের পাশ দিয়ে দুটো বাড়ির পিছনেই মা শ্যামসুন্দরী তার নতুন মন্দিরে বিরাজিত হয়েছেন। এছাড়া রবীন্দ্রনাথ ট্যাগর হসপিটালের 3-4 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে, সেখান দিয়েও ডাফেন্ডা স্কুলের পাশের বাড়িতে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন। এছাড়া শঙ্কর নেত্রালয়ের পিছনে যে বাড়িটি রয়েছে, সেখানে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন। শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালি মোড় ঘুরছে, সেখানে যেসব বাস রয়েছে, সেই সকল বাসে করে মায়ের নতুন মন্দিরে আসা যাবে। মানিকতলা, শ্যামবাজার, বাগবাজার, ধর্মতলা, হাওড়া ও কালীঘাট থেকেও জীবন্ত শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে আসা যাবে একটি বাসে করেই। তাহলে অবশ্যই আপনারা সকলে মায়ের নতুন মন্দিরে আসুন আর নতুনভাবে মাকে দর্শন করুন। মা তার সকল সন্তানদের আশায় অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ট্রেনে করে যাদবপুর দিয়ে অটো করে অভিদীপ্তার গেট 1 নম্বরে নামতে হবে। সেখান থেকে বিপরীত গলিতেই মায়ের নতুন মন্দির বিরাজিত। আমরি হসপিটাল, যেটি বর্তমানে মণিপাল হসপিটাল নামে পরিচিত, যেটি কলকাতার সবচেয়ে বড় হসপিটাল। এছাড়া দেবী শেঠি হসপিটাল, শঙ্কর নেত্রালয়ম, এই সকল হসপিটালগামী বাসে করেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে।
মা তার সেবায়িতদের আদেশ দিয়েছেন যে মা যেহেতু শ্রীহীন অবস্থা থেকে এই মন্দিরে এসে শ্রী পেয়েছেন, তাই এই পৃথিবীতে যারা শ্রীহীন তারা প্রত্যেকে এই মন্দিরে এসে মাকে দর্শন করলে নিজেদের শ্রী ফিরে পাবেন। মায়ের মন্দিরে সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। মায়ের আদেশে কোনো ভক্তদের থেকে আগেও মূল্য নেওয়া হতো না এবং বর্তমানেও ভোগের জন্য কোনো প্রকার মূল্য নেওয়া হয় না। মায়ের মন্দির সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং মাকে এরপর ভোগ নিবেদন করার পর মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেল 4টা থেকে সন্ধে 8টা অবধি মায়ের মন্দির খোলা থাকে। এই বিশেষ স্নানযাত্রার দিন মায়ের মন্দিরে আপনারা সকলেই আসুন এবং মায়ের গর্ভগৃহে প্রবেশ করে মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানান এবং নিজেদের খারাপ ফল মায়ের গর্ভগৃহে রেখে এসে নতুন জীবন শুরু করুন এই স্নানযাত্রার দিন থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।